জিব্বাটা দেখি, ভিতরের কন্ডিশন দেখে নিই। আচ্ছা, গরম খাবার পছন্দ না ঠান্ডা খাবার পছন্দ আপনার? আমার তো এরকম কোনটা পছন্দ, গরম না ঠান্ডা? কি দিলেন এটা আমার? ওই যে এসে মানি রিসিভের টাকার না ওই যে ইয়া করছিল না, ওই যে খালি এক্সট্রা যেটা করছিল এটা ছাড়া সবই এই পরীক্ষাগুলো, ওই পরীক্ষা দেখাচ্ছেন? হ্যাঁ, তাছাড়া আর কোনো ডকুমেন্ট দেয় না। ইউরেনের ইউরেন এক্সাম দিছে, ব্লাড এক্সাম, সিস্ট এক্সরে, ফিজিক্যাল এক্সাম। তাছাড়া ব্লাড যে পরীক্ষা করছিল সেই রিপোর্ট নাই, না, ওইসব দেয় ও দেয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে গরম খাবার পছন্দ না ঠান্ডা খাবার পছন্দ, কোনটা? ওরকম তো পছন্দ লাগে। তারপরে উনিশ বিশ তো আছে, মাছ মাংস ডিম, এই তিনটার ভিতর বেশি পছন্দ কোনটা? গোশতই তো বেশি। গোষ্ঠই বেশি চাহিদা। আচ্ছা, পানি পিপাসা কেমন লাগে? পানি ব্যবসা ভালো। নাই। মাঝে মাঝে যদি এখন গরম না, এই যে এখন একটু পানি ব্যবসা একটু বেশি। তাছাড়া এমনি সময় যে শরীরে ঘাম হয় কেমন? ভালো। তাহলে সুইট প্রফিউজ থার্ডনেস, একদিক পানি পিপাসা কম কিন্তু ঘাম প্রচুর, তাই তো? সুইট প্রফিউজ থার্ডনেস, পিপাসা কম, পায়খানা ক্লিয়ারই তো হয়। প্রসাবে কোনো প্রবলেম আছে? গ্যাস কেমন হয় পেটে? খুব একটা না। খুব একটা বুকে স্পট আছে, স্পটটা দূর করার আমি ওষুধ দিচ্ছি, এটাই শুধু খাবেন, অন্য মোটা হওয়ারও কোনো ওষুধের প্রয়োজন নাই, অন্য আদার সাইডে কোনো মেডিসিনের দরকার নাই, ঠিক আছে? খালি শুধু স্পটটা দূর করতে হবে। টি শার্টটা কেমন আছে? মেশিন টেশিন গরম হয়ে গেছে, আবহাওয়া এত গরম। আল্লাহ, খাবেন, শরীর কিন্তু দুর্বল, খেতে হবে ভালো মতো। ঠান্ডা নাই কিন্তু ওই স্পটটা কিছু আছে, যে ঠান্ডা খুব প্রচুর দাম হয়ে আছে, সবসময় কাশি হয়, তা নেই। এক কথা, ঠান্ডা কোনো খাবার খাওয়া যাবে না, ঠিক আছে? এই রোজার মধ্যে খালি 3 দিন মনে হয় ঠান্ডা পানিতে শরবত খেয়েছে। তাছাড়া অন্য দিন নর্মাল পানিতে শরবত। নর্মাল বলতে লাইন দিয়ে সরাসরি উঠতে তো ওই পানি খাবেন, কিন্তু ওইটাই তো ফ্রিজের ঠান্ডা পানি খাওয়া যাবে না। ওই যে খুব যে গরম বললো ওই এর মধ্যে ইত্যাদির মধ্যে তখন 2 দিন না 3 দিন হচ্ছে ঠান্ডা পানি, ফ্রিজের ঠান্ডা পানি খুবই ক্ষতি, হাড়ের জন্য খুবই ক্ষতিকর। ভিডিও আমি আলোচনা করছি, দেখে নিলে আমার যদি ফেসবুক আইডিতে অ্যাড থাকেন অথবা আমার পেজ আছে, ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন সুস্বাস্থ্যে হোমিও, একটা পেজ আছে, ওই পেজে ঢুকে এইসব ভিডিওগুলি পড়বেন, আমার ভিডিও আছে সব। ফ্রিজের পানি কত ক্ষতিকর, ভয়ঙ্কর, বা গরমের দিন অত্যাধিক পানি খাওয়া যাবে কি না। পানি একদিক হচ্ছে শরীর ঘামতে যায়, আপনি ঢক ঢক করে ইচ্ছা মতো পানি খাচ্ছেন, অত পানিও ইচ্ছা মতো খাওয়া যাবে না। কারণ আমাদের শরীর থেকে যখন ঘাম নির্গত হয়, খালি পানি বাড়ায় না, শরীর থেকে ইলেকট্রোলাইট বের হয়, ঘামের সাথে ইলেকট্রোলাইট বের হয়।
আর যত ঘাম বের হবে তত ইলেকট্রোলাইট বের হবে, সেই ইলেকট্রোলাইট বের হলে শরীরের জীবনী শক্তি নিস্তেজ হওয়া যায়। আর যাতে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীন না হয় এই জন্য গরমের সময় পানি খেলে হালকা একটু লবণ আর একটু চিনি দিয়ে ওর স্যালাইন যাকে ওর স্যালাইন গুলায় খেতে হবে যাতে ইলেকট্রোলাইটটা পাস বেশি না হয়। আরে বাবা আসলাম না, এখান থেকে দরকার স্যালাইন নিয়ে গেছি। হ্যাঁ ঠিক আছে। 1 লিটার বোতলে স্যালাইন গুলাইছি। হ্যাঁ এতক্ষণ ধরে ধরে খাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওই যে আর ভাত খাওয়ার সময় মাত্র 2 গ্লাস পানি নিয়েছি। ঠিকই আছে, তাহলে ওই যে শরীর থেকে যত ঘামে নির্গত হোক ইলেকট্রোলাইটটা ঘাটতি হবে না, ঠিক আছে। এই সিস্টেমে পানি খেতে হবে। পানি গরম লাগছে বলেই যে ইচ্ছা মতো আবার ঘাম শরীরে প্রচুর ওই অবস্থায় পানি খাওয়া যাবে না, আগে একটু রেস্ট করে নিতে হবে, রেস্ট করে জোড়ায় নিয়ে তারপরে পানি খেতে হবে, ঠিক আছে, সব নিয়ম আছে। আচ্ছা তাহলে ওষুধ দেখি ভাইজান, আপনার কি খবর, আপনি কিছু বলবেন? না বিদায় করে দেবো।